মুসলমানের রাজনীতি করে, মিটিং মিছিল করে, হিন্দুরা করে, ইহুদিরা করে, বৌদ্ধরা করে, নাসারা করে, করে কি করে না? মুসলমানদের যে রাজনীতিটা, এই রাজনীতির মধ্যে যদি স্লোগান যে আমরা দেই, এই স্লোগানের মধ্যে যদি আল্লাহু আকবার না থাকে, তাহলে এই স্লোগান যদি না থাকে, আল্লাহু আকবার স্লোগান যদি না থাকে, তাহলে ওই মুসলমানদের রাজনীতির যেই দল আছে, এই দল আল্লাহ তাআলার উপরে থাকলো না, আল্লাহ তাআলার উপর থেকে বের হয়ে গেল। সেই জন্য ছোট মুসলমানদের দল হোক, মুসলমানদের বড় দল হোক, সব দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান থাকা চাই। আল্লাহু আকবার স্লোগানের খুব বড় দাম। আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন আমরা ধরি তুলব, তখন মানুষ যারা বিধর্মী আছে, ইসলামের দলের বাইরে যে সমস্ত দলগুলো আছে, তারা আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তারা পলায় ভাগতে শুরু করে দিবে। এত দাম, এত মূল্য হচ্ছে আল্লাহু আকবার ধ্বনির মধ্যে। হযরত উলামায়ে কেরাম, যারা স্কলার, যাদেরকে আমরা মানি, বড় বড় উলামায়ে কেরাম যারা গবেষক, তারা বলে যেই দলের মধ্যে, যেই মিছিলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, সেই মিছিল, সেই দল কোরআন হাদিসের দল হতেই পারে। ঠিক কিনা জোরে কোন? হতে পারে। সেই জন্য আল্লাহু আকবার এই ধ্বনি সমস্ত জায়গার মধ্যে থাকা উচিত। আল্লাহু আকবার। আমি আর আপনি যখন নাকি দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার মধ্যে আমি আর আপনি যখন এসেছি, আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসার পর আমার আপনার কানের মধ্যে যেই শব্দটা পৌঁছানো হয়েছে, সেই শব্দটার নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার। নাকি আমি আর আপনি যখন জন্মগ্রহণ করেছি, তখন আমার আপনার কানের মধ্যে আমাদের আত্মীয় স্বজনরা কি দিয়েছে? আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কথা বুঝাইছে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা, সর্বপ্রথম তোমার কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হলো। আর এর মাধ্যমে এটা তুমি বুঝে নিবা, দুনিয়ার মধ্যে কেউ বড় নাই, যিনি বড় তিনি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ কে? তিনি হচ্ছেন আল্লাহ। নামাজ পড়ার জন্য আমি আর আপনি আজান দেই, মুয়াজ্জিন সাহেবরা নামাজ পড়ার জন্য আজান দেয়। ওই আজানের মধ্যে সর্বপ্রথম শব্দটা কি? জোরে কোন। সর্বপ্রথম আজানের মধ্যে শব্দ কি? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বড় আর কেউ নেই। আমরা যদি একামত দেই, একামত দেওয়ার সময়ও সর্বপ্রথম যেই শব্দটা আমার আপনার মুখ থেকে বের হয়, সেই শব্দটার নাম কি? জোরে কোন আল্লাহু আকবার। এই শব্দটা কিন্তু বের হই, এই শব্দ দ্বারা আমরা বুঝাই যে আল্লাহ সবচেয়ে বড়, যে আল্লাহ তাআলার উপরে আর কেউ নাই। ওই আল্লাহর নামে, ওই আল্লাহর জন্যই আমি নামাজ পড়ার জন্য দাঁড়াইতাছি। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আমি আর আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, পালকি যখন ঘরের সামনে আইসা যাবে, পালকি আসার পর গায়ে গোসল দিয়া আমার আপনাকে গায়ে গোসল করায়া যে খাটের মধ্যে উঠাইবে, খাটের মধ্যে ওঠানোর পর ওই খাটটা রেখে যখন আমার আপনার নামাজটা পড়াবে, জানাজার নামাজ পড়াবে, তখন ওই জানাজার নামাজের মধ্যেও সর্বপ্রথম যেই শব্দটা বলে, ওই শব্দটার নাম হচ্ছে আল্লাহু আকবার। সর্বশেষ যেই শব্দটা বলে, সর্বশেষ যেই শব্দটা বলে নামাজ শেষ করা হয়, ওই শব্দটার নাম হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সেই আল্লাহর উপর আর কেউ নাই।
সেই জন্য আল্লাহু আকবরের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অনেক বেশি। সেই জন্যই তো আল্লাহু আকবরের দাম বেশি। সেই জন্যই আমি আর আপনি আল্লাহু আকবর বলি কসমটা খাই। আমার আপনার কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য আল্লাহু আকবর বলে আমরা কসম খাই। আল্লাহর কসম এই কাজটা আমি করি না, আল্লাহর কসম এই কাজটা করেছি। আর আল্লাহ তিনি সবার বড়। তিনি যদি কসম খান, তিনি কোন জিনিসের কসম খাইবেন? বুঝেন নাই কথা? আল্লাহ তো সবার বড়। আল্লাহ যদি কসম খায়, আল্লাহ কোন জিনিসের কসম খাইবে? কথাটা বুঝছেন? তো আল্লাহ কসম খায় যে জিনিসটা যার সাথে সম্পৃক্ত, সেই জিনিসের কসম খায় আল্লাহ মানুষকে বলে। তো মানুষ আল্লাহ কসম খায়, সময়ের কসম খায়। কিসের কসম খায়? সময়ের কসম খায়, ইতিহাসের কসম খায়। আর সময় মানুষের সাথে সম্পৃক্ত জিনিস। সময়টা মানুষের সাথে সম্পৃক্ত জিনিস না? সেই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খায়। আল্লাহ তাআলা ইতিহাসের কসম খান, ইতিহাসের কসম খান। ইতিহাসটা মানুষের সাথে সম্পৃক্ত। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। মানুষ ইতিহাস থেকে কি নেয়? শিক্ষা নেয়। নমরুদের ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই, ফেরাউনের ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই, কামানের ইতিহাস থেকে শিক্ষা নেই। হ্যাঁ, এমন বড় বড় যারা আল্লাহ তাআলা নাফরমানি করেছে তাদের থেকে আমরা কি নেই? শিক্ষা নেই। সেই জন্য আল্লাহ তাআলা ইতিহাসের কসম খান। মানুষের সাথে সম্পৃক্ত জিনিস সময়, সময়ের কসম খায়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন এখানে, ওয়াল আস, সময়ের কসম। ওয়াল আস, সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চায়? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নিশ্চয়ই মানুষ কোথায় রয়েছে? ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। সময়ের ব্যাপারে ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, সময়ের যে কি দাম। মাযা ফিদ দুনিয়া, মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা উবালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানুষের অতীত যা কিছু হয়ে গিয়েছে, অতীতে যা কিছু হয়েছে, অতীতে যা কিছু মানুষের হয়েছে, এটা হচ্ছে মানুষের জন্য স্বপ্ন। এটা মানুষের জন্য কি? স্বপ্ন। আর ভবিষ্যতে যা হবে এটা হচ্ছে মানুষের জন্য আকাঙ্ক্ষা। ঠিক কিনা জোরে কোন? মানুষ চায় ভবিষ্যতে এটা করবে, বাড়ি করবে একটা। মানুষ চায় ভবিষ্যতে একটা গাড়ি করবে। মানুষ চায় ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা পয়সা যোগাইবে, এমন একটা কিছু করতে চায়, চায় না? এটা মানুষের হচ্ছে আকাঙ্ক্ষা। এটা মানুষের কি? আকাঙ্ক্ষা। আর পিছনে যা কিছু বইটা গেছে এটা মানুষের জন্য একটা স্বপ্ন। মানুষের জন্য এটা কি? একটা স্বপ্নের মতো। আর উভয়ের মাঝে যা কিছু আছে, উভয়ের মাঝে যা কিছু আছে এটা হচ্ছে সময়। উভয়ের মাঝে যা কিছু আছে এটা কি? এটা হচ্ছে সময়। আর এই সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের হায়াত কি হয়? কমে। আমার আপনার জন্য যদি হায়াত 50 বছর বাজেট থাকে, কয় বছর হায়াত? 50 বছর যদি বাজেট থাকে, আমি আর আপনি যখন জন্মগ্রহণ করেছি ওই দিন থেকে একদিন পার হইল, একদিন আমার 50 বছর থেকে একদিন কমে গেল। 50 বছর থেকে একদিন কি হয়ে গেল? কমে গেল। এক সপ্তাহ পার হইল যখন আমি জন্মগ্রহণ করেছি, এরপর থেকে এক সপ্তাহ পার হইল, আমার 50 বছর থেকে এক সপ্তাহ কমে গেল। এক মাস পার হইল, আমার হায়াতে জিন্দেগি 50 বছর থেকে এক মাস কমে গেল। এক বছর পার হলো, আমার হায়াতে জিন্দেগি 50 বছর থেকে এক বছর কমে গেল। 10 বছর পার হইল, আমার হায়াতের জিন্দেগি হচ্ছে 50 বছর, তার থেকে 10 বছর কমে গেল। 20 বছর পার হইল, আমার হায়াতের জিন্দেগি হচ্ছে 50 বছর, তার থেকে 20 বছর কমে গেল। এমন কম ভাবে কমতে কমতে আপনার 50 বছর যখন শেষ হয়ে যাবে, আপনার পালকি আপনার বাড়ির সামনে এসে যাবে। ঠিক কিনা জোরে কোন? তো হায়াত মানুষের বাড়ে না, হায়াত কি হয়? কমে যায়। কি হয়? কমে যায়। আমি আর আপনি তো কথায় বলি যে তার হায়াত বাড়তাছে, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, কত হায়াত বেড়ে গেছে। আসলে হায়াত বাড়ে না, হায়াত কমে। মানুষের হায়াত কমে, কমতে থাকে, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে হায়াত কমে যায়।